রূপলী পর্দায় হাজারো ছবির ভিড়ে কিছু ছবির শুধু গল্প বলে না, পথ দেখায়। তেমনই এক অনন্য এবং অনুপ্রেরণামূলক চলচ্চিত্র হলো ওয়ান লিটল ফিঙ্গার। প্রখ্যাত পরিচালক ডক্টর রূপম শর্মার নির্দেশনায় এই ছবিতে অভিনয় করেছেন ৮০ জনেরও বেশি বিশেষভাবে সক্ষম শিশু ও তরুণ। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং তাদের বাস্তব জীবনের লড়াই ও অভিজ্ঞতার এক জীবন্ত দলিল। ছবির মূল উপজীব্য হলো শারীরিক ও মানসিকভাবে কেউ পিছিয়ে থাকলেও তার ভিতরে সুপ্ত থাকে এক অসাধারণ শক্তি। ডক্টর রূপম শর্মা তার এই সৃষ্টির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে সীমাবদ্ধতা মানুষের শরীরে থাকে না, থাকে সমাজের দৃষ্টিভঙ্গিতে। সঙ্গীত এবং মিউজিক থেরাপির জাদু করে ছোঁয়ায় কিভাবে এই মানুষগুলির আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যায় এবং তাদের মানবাধিকার ও সম্মান প্রতিষ্ঠা করা যায়, তাই এই ছবির মূল উপজীব্য। ইতিমধ্যে এই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে ৩০টিরও বেশি পুরস্কার জয় করে নিয়েছে। সমালোচকদের মতে ওয়ান লিটল ফিঙ্গার কেবল একটি সিনেমা নয়, এটি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। সঙ্গীতের মূর্ছনায় প্রতিবন্ধকতাকে জয় করার এই লড়াই দর্শকদের যেমন আবেগপ্রবণ করে, তেমনি সমাজকে নতুন করে ভাবতে শেখায়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জিজা, যিনি সেরিব্রাল পালসি নিয়ে জীবনযাপন করছেন, অনুরূপ একটি চরিত্রে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন জোনাথন স্টার্ডার্ড, মালয়া গোস্বামী, জয়াশীল ঘোষ, পবিত্রা রাভা, সৌমিলি ঘোষ বিশ্বাস, সিদ্ধার্থ মুখার্জি, অলকানন্দা রায়, কুশল চক্রবর্তী, বিপ্লব ঘোষ, পাপিয়া অধিকারী, সিদ্ধার্থ মুখার্জি প্রমুখ। Show their abilities in disability. So tagline ছিল ability in disability. যাতে যে ট্যালেন্ট গুলো আছে বাচ্চাদের, even though they're disabled or have some disabilities, they can still perform in various fields, or they can be very successful in their life as well. So ওটা দেখানোর জন্য সিনেমাটা করা হয়েছিল। There are over 80 children with disabilities at this film. Children and young adults. This is a pretty unique film. I don't think that anyone has made this kind of film. It's not a documentary, it's a full-length feature film. There's a story and there's a message. And we used real children to perform in this film. So that's really unique. We did not take any commercial actors to replace these children. So that was my goal, that we want to show their ability in disability. আমার খুব কাছের অ্যান্ড হোল টিম, তো রূপম একটা সাংঘাতিক কাজ করেছে। ইটস ফ্যান্টাস্টিক জব। যে ডিসএবিলিটি বলে কিছু হয় না, সবাই এবল উইথ ম্যাজিক্যাল প্রমিস, মানে দারুণ, খুব ভালো। ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এই মেসেজটা। It's very important that you become magically able, however you are. আমি একটা ছবি করেছিলাম, এই অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করেছেন তাদের মধ্যে একজন রয়েছেন আমার ডিরেক্টর অনুপর্য। ওনার করা ছবিতে ডক্টর রূপম শর্মা গান করেছেন, কিন্তু রূপমটার সাথে আমার সামনাসামনি আলাপ হয়নি। তো ওনার যখন ওয়ার্ক প্রোফাইলটা আমি করেছিলাম, আমার প্রথমে মনে হচ্ছিল এইরকম একটা মানুষ, মানে বাংলার ঘরে ঘরে তো তাকে চেনা উচিত, কিন্তু সেই তুলনায় উনি এতটা লাজুক এবং ইন্ট্রোভার্ট, ওনার সম্বন্ধে এত কথা হয়তো আমরা এতদিন জেনে উঠতে পারিনি। আমি অ্যাঙ্কারিংটা করতে এসে অনেকটা রিসার্চ করলাম, জানলাম, এবং শুরুতে একটা টেনশন ছিল, হয়তো একটু অ্যাটিটিউড থাকবে, হয়তো একটু রাশপানি হবে। অসম্ভব ভালো, অসম্ভব মাটির মানুষ। এবং আমাকে ডক্টর রূপম শর্মা যে জিনিসটা, রূপমদা যেটা সবথেকে বেশি আমাকে মোটিভেট করেছে, সেটা হচ্ছে রূপমদা মনে করেন যে তার সমস্ত কিছু ওয়ার্ল্ড পিসের জন্য। তো সেইটা তো দারুণ লেগেছে। আর এরকম একটা অনুষ্ঠানটা আই জাস্ট ফিল লাইক হোম। কারণ যারা অর্গানাইজার থেকে শুরু করে যারা এখানে যাদের সাথে কাজ করছি, যাদের সাথে দেখা হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির সাথে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির মতো। তার মনে হচ্ছে অনেকদিন পরে বাড়ি এলাম, বাড়িতে ওই ছেলে বিয়ে লাগলে বা অন্নপ্রাশন হলে যেরকম আনন্দ হয়, আমার সেরকম লাগছে, খুব ভালো লাগছে। আমি জয়াশীল ঘোষ, আমি অভিনেত্রী, আমি ভরতনাট্যম ডান্সার, অ্যান্ড আজকে আমি ডিজিটাল সভা বলে একটা ইংলিশ ফিল্ম ওয়ান লিটল ফিঙ্গারটা স্ক্রিনের জন্য এসেছি। সেই ছবিটাতে আমি একটা স্পেশাল চরিত্রে কাজ করেছি, mother of a special child, and this film is very sensitive subject, directed by Rupam Sharma, and he's also from Assam থেকে, তো একটা অন্য কানেকশন। এই শর্ট দ্যাট ফিল্ম জোরহাটে শুটিং করেছিলাম, অ্যান্ড অনেক ভালো ভালো সাপোর্টিং অ্যাক্ট্রেস লাইক আমাদের আসামের মলয়া গোস্বামী, এখানকার সৌমিলি, অনেক ভালো ভালো অ্যাক্টরের মধ্যে আমরা কাজ করেছি, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স সবার সাথে কাজ করা একটা গ্রামের মধ্যে। সো আশা করি লোকেরা এখানে
ছবিটা দেখবে। আর কলকাতায় এটা প্রথম স্ক্রিনিং হচ্ছে জেডি বিদ্যাসাগর। আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। অ্যান্ড অলসো এখানে রূপম শর্মা অ্যাকচুয়ালি হি ইজ অলসো মিউজিশিয়ান, ওনার লাইভ পারফরমেন্সও হচ্ছে, তো সেটা দেখার জন্য নিশ্চয়ই একটা অসাধারণ বিষয় হবে আশা করি। এই কাজটার ব্যাপারে আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা আছে। আমি যখন বলেছিল ডেন এটা করবার জন্য আমি ফিল্ম টিল্ম করি না, আমি কিছুতেই করবো না, বলে না ইউ ক্যান্ট সে নো টু মি, আর তুমি সেজেই করবে, তোমার তুমি। তো ইট ওয়াজ ভেরি নাইস, কারণ আমার যে রোলটা ছিল ইট ওয়াজ অলমোস্ট লাইক একটা স্পিরিচুয়াল পার্সন, যেখানে সবাই আসে ভালো লাগাতে। that sort of made me say yes. আর পরে কিন্তু ভালোই লেগেছিল, because it was a very very sweet and a very what should I say, একটা feel good ব্যাপার ছিল আমার ক্যারেক্টারটা যেটা করতে হয়েছে। আর আজকে এতদিন পরে ওটা হচ্ছে দেখাবে, আমার খুব মজা লাগছে, কারণ তো হয়েছে অনেকদিন আগে, তারপর কোনো কারণে হাতে দেখা হয়নি বা সেভাবে স্ক্রিনিং করিনি। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আর যাদের নিয়ে কাজটা তাদের কথা আমি কী বলবো, তারা যে কী সুন্দর করেছে। ডেন ইজ ভেরি 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 ক্লোজ টু মি। অনুষ্ঠানটা অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম, রূপমের প্রথম কলকাতায় একটা শো আমরা ভাবছিলাম অর্গানাইজ করব। তো রূপমের মতো মিউজিশিয়ানস, সায়েন্টিস্ট, ডিরেক্টর, আরও অনেক কিছু। তো রূপমের সম্বন্ধে যত বলবো তো আরও বলতে হবে। তো রূপমের সঙ্গে আলোচনার পরে আমরা কলকাতায় প্রথম রূপমের শো করলাম। মনে হয় আপনারা খুশি, সাকসেস। আর রূপমের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। আমি একজন ডিরেক্টর, আমার ফিল্মে রূপম মিউজিক দিয়েছে, সেইটা রিসেন্টলি রিলিজ হবে, শ্রীজাত তার নাম। আর রূপম আগেও আমার একটা নতুন ফিল্মেরও মিউজিক দেবে। হি ইজ আ ইউনিক জিনিয়াস পারসন। ওর মতো মানুষ, মাটির মানুষ, হিউম্যানিটিতে ভর্তি। কি বলবো, বাচ্চাদের জন্য, ডিসেবল পিপলদের জন্য, গরিবদের জন্য ওনার মন সবসময় কাঁদে। আর যে ফিল্মটা বানানো হয়েছে আমরা দেখাতে চেয়েছি যে ওটা অ্যাবিলিটি, মানে কোনো লোকে ডিসেবল না, দে অল আর অ্যাবিল টু ডু এনি ওয়ার্ক, সে সব কিছু করতে পারে। এমনি আমরা কিছু মানুষ ভাবি যে ডিসেবল পিপলদের আহা করি, তাদের সান্ত্বনা দিই, সান্ত্বনা না, তাদের অনুপ্রেরণা দেওয়া উচিত, সেটাই আমাদের বক্তব্য ছিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।